অর্থ করি উপার্জনের দায়িত্ব কি নারীর না পুরুষের? খেত হাল চাষ করার দায়িত্ব পুরুষের না নারীর? কথা বুঝা বলেন আপনারা। দোকানদারি করার দায়িত্ব নারী না পুরুষের? তাহলে আমরাটা যদি হেরার গারো দেই, আপনি হেরার একটা কাজ আপনার গারো আনেন, আমি আর কিচ্ছু কইলাম না। একটা সন্তান যদি আপনার স্ত্রী ধারণ করে করবে, 2 নম্বর সন্তানটি আপনি ধারণ করেন, বৈষম্য দূর হয়ে যাবে। আপনি যদি মনে করেন সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য, তাহলে একটা সন্তানকে আপনার স্ত্রী দুধ পান করাইছে, 2 নম্বর সন্তানকে আপনি দুধ পান করান। পারবানি? দুইটা সৃষ্টিগতভাবে ব্যবধান করছে কে? এই এতগুলো দায়িত্ব আল্লাহ নারীরে দিছে। এখন আল্লাহ এখন নারীরা সম্মান করবা তোমরা পুরুষে। 1 নম্বর কারণ হইল আমি আল্লাহর দেওয়া মর্যাদা। 2 নম্বর হইল ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাদের প্রয়োজনে যত ব্যয়বার প্রয়োজন হয় সমস্ত খরচ করবে পুরুষেরা। বলেন কে খরচ করব? কাজেই নারীরা আনুগত্য করবে পুরুষের। এখন আসেন তো দোস্ত, আমার কথা খেয়াল করবা। অর্থনৈতিক দুর্বলতা, শারীরিক সবলতা আছে, তবে অর্থনৈতিক দুর্বলতা, তার মোহরের টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমি জিজ্ঞেস করি, বিয়ার সময় মোহরের টাকা দেওয়া দরকার নি না দরকার না? শুধু দরকার হই না, অত্যাবশ্যক, একেবারে অত্যাবশ্যক। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওয়াতুহুন্না সাদুকাতিহিন্না নিহিলা। আল্লাহ সূরা নিসা 4 নম্বর আয়াতের প্রথম ভাগে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীর মোহরের টাকা খুশি মনে স্বাচ্ছন্দ্যে আদায় করো, স্বাচ্ছন্দ্যে আদায় করো। তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার নাই, টান তিষ্টা করার অধিকার নাই, মাইরা খাওয়ার অধিকার নাই, স্ত্রীর কাছে মাফ চাওয়ার অধিকার নাই। মোহরের টাকা আদায় করো। সুতরাং মোহরের টাকা দেওয়ার মতন ক্ষমতা যদি আপনার না থাকে, পয়গম্বর বলে দিয়েছেন পালাইহি বিসওম, তুমি রোজা রাখো। কথা খেয়াল করবা, তুমি কি রাখো? কথা বুঝুন, তুমি কি রাখো? রোজা রাখলে 1 গুল্লে 3 শিকার। বলেন 1 গুল্লে কয় শিকার? 1 নম্বর শিকার। রোজার মাধ্যমে আল্লাহর বন্দেগী করলাম, রোজার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করলাম। 2 নম্বর শিকার। রোজা রাখার মাধ্যমে মানুষের যৌন চাহিদা নিবারণে থাকে, মানুষের জৈবিক চাহিদা কন্ট্রোলে থাকে। এই জন্য তুলনামূলক মানুষ রমজান মাসে গুনায় কম লিপ্ত হয়, কারণ রমজানে রোজা রাখার পরে শরীর নিস্তেজ হয়ে যায়। এই জন্য যৌন চাহিদাও কম থাকে, জৈবিক চাহিদা নিবারণ থাকে। 3 নম্বর হলো আপনি যদি নবীর সুন্নাত পালন করার জন্য এই রোজা রেখে থাকেন, আল্লাহ আমার তো তৌফিক নাই নবীর সুন্নাত বিবাহকে জিন্দা করার মতো, আমল করার মতো এই তৌফিক তো আমার নাই, আল্লাহ আমি রোজা রাখছি বলা যায় না। আল্লাহ আপনাকে ধনী বানাই দিতে পারেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে বিয়া করা মাকরুহ। বলেন 4 নম্বরে বিয়া করা, কথা বুঝতেছেন আপনারা? ওয়াজ বলেন 4 নম্বরে বিয়া করা মাকরুহ। কেন মাকরুহ? জৈবিক চাহিদা আছে, অর্থনৈতিক সম্বল মোটেই নাই। আরেক বেটার মেয়ের রান্না লালন পালন করা লাগবো নি না খামো ফাটাইব? বলেন আপনারা, লালন পালন করা লাগবো নি না খামো ফাটাইব? খামো ফাটাইতে পারবেন না, আপনি বুঝছেই তো কবুল হয়েছেন। এই জন্য আসেন তো দোস্ত, এই হলো বিয়ার 4 নম্বর হুকুম, হলো 4 নম্বর হুকুম। 5 নম্বর হুকুম, বিয়া করা হারাম। কার জন্যে? যৌন চাহিদা নাই, অর্থনৈতিক সম্বল নাই, কলা গাছ, তার জন্য বিয়া করার দরকার আছে। আরে ভাই কথা বুঝলেন না, লজ্জার কথা নয়, তার জন্য বিয়া করার দরকার আছে, তার জন্য বিয়া করার দরকার নাই। সুতরাং বিয়া করা হইল, তার জন্য বিয়া করা হারাম। এই হলো বিয়ার 5টা হুকুম, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিয়াটা যদি নবীর তরিকা মতন হয়, সন্তান হবে আল্লাহওয়ালা, সন্তান হবে আল্লাহওয়ালা, দাম্পত্য জীবনে সুখ হবে। আজকে আপনারা লক্ষ্য করে দেখেন, আমরা যেসব বিয়ার নামে বাড়ির মধ্যে গান বাজনার আড্ডাখানা জমানো হয়, আরো জোড়া গান ঠিক কিনা? বিয়ার মধ্যে গান বাজায়, আরে দামানদের বাড়ি গেট বান্ধে। আমরা তো এগুলো ছোটবেলা দেখি নাই, আমরা ছোটবেলা দেখছি কলা গাছ 2 টাকার হতো। ভালো করে বুঝবেন, আপনারা তো আরো বেশি দেখছেন। আমার ডাইনি বামে আমার মুরব্বীরা যারা আছেন, মুরব্বী সাহেবরা যারা আছেন, 2টা কলা গাছ বান্ধা, এরপরে বাঁশের একটা কলিরে ইধারে ফাতলা করে আপনি ঘুরাইয়া দিয়া লাল কাগজ নীল কাগজ 3-4টা লাগা রাখি দিলা। এখন দামান যখন আইব, এখন সালাসালির দলেরা হাতার মই ফেলে রাখি। তো মই বুঝেননি কিতা কইন আপনারা? আর কোনটা আছে নাম? একটা হলো চৌকাম, হ্যাঁ জানুন না দিই আপনারা।
একটা হলো চৌকাম, একটা এটার নাম হলো মই। তখন ফাতারে মই ফালাই দিতা, এটা কিছু ডং ডাং মানুষে করতো। এখন দেখেন দামানদের বাড়ি গেইট একটা বানছে, খবর লইয়া দেখা যায় বানছে 8 দিন আগে, নিয়ত করছে খুলবো আর 8 দিন পরে, 16 দিনের লাগি গেট বানছে, আলোকসজ্জা করছে, টেকা খরচ 2.5 লাখ, আর মসজিদের ইমামের বেতন বাকি 9 মাসের। মাতুন না কেরে আপনারা, ইমাম সাহেবের বেতন বাকি 9 মাসের, একটু চিন্তা করেন দোস্ত। দুনিয়ার মুসলমানেরা এই জন্য বিয়ার মধ্যে খরচ কম করো, মোহর কম লাও রে বান্দা, মোহর কম লাও। লক্ষ্য করে দেখো বিয়ার মধ্যে নবীর তরিকা নাই। আমার বন্ধুরা, আপনার মেয়ের জন্য বিয়ার আলাপ, উকিলের জিজ্ঞাসা আসা মোহর কত লাগবো? 12 লাখ। কয় লাখ? তো জিগাইল 12 লাখ যে আপনি হইছেন, এটা কোন সূত্রে? বলে বড় মেয়ের বিয়া দিছি 11 লাখ লইছি। ওইগুলো তার ফতুয়া, তার এর লাগে এখন ছোটো মেয়ে তো 1 বছর পরে বিয়া, এর লাগে 12 লাখ লাগবো। তো উকিলে জিজ্ঞাসা আসা এখন 12 লাখ টাকা, কারণ মোহর তো সাব্যস্ত হইব, দামানদের আর্থিক অবস্থার উপর নির্ভর কইরা মোহর সাব্যস্ত হয়। মোহর মেয়ের বাবার সম্পদের উপর নির্ভর কইরা হয় না। যে খাওয়াইতো, যে ফালতো, যে দিত, এটা দেওয়া লাগবো না নি, তারটা দেখে নির্ধারণ হয়। এখন আর কি বিয়া দিত উকিল, বাবা 6 লাখ দিয়ে লইবনি বা 5 লাখ যে পরিমাণ দেওয়া যায়। কয় না, আমরা কোনো অত ছোটো লোকের বাচ্চা না, বাপরে বাপ, এটা বড় লোকের বাচ্চা। মা আসেনি না নাই? আমরা কি গরিব নাকি? তা ফকির নির্বাদ আমরা? 1 লাখ আর 2 লাখ আর মহে ফাতি হইব, আমরা কি ফকির? এখন উকিল আর করতো কি, তা গেছে দুলার দ্বারা, দুলারে জিগায়, দুলারে কয় বা এবার 12 লাখ ছাড়া মানে না। কয় না রে বইতে পারতাম না, কারণ মর তো দেওয়া লাগবে, হুজুর আওয়াজ করছে, মর না দিলে তো মর হইতো না, বিয়া ঠিক হইতো না, অসুবিধা আছে। তো উকিলে কয় একটা কাজ কর, এই লেখাই তো রাখ, দেওয়া লাগতো না। পয়সা যদি দেওয়া লাগে না তো 14 লাখ। কয় লাখ? এখন আগে আসিল কত, এখন ওট হয়েছে কত? 14। দেওয়ার নিয়ত না, না দেওয়ার নিয়তে? কথা বলায় বুঝবা, দেওয়ার নিয়তে না, না দেওয়ার নিয়তে? দুনিয়ার মুসলমানেরা, এই জন্য কেউ যদি বিয়ার মধ্যে মোহর সাব্যস্ত করে আমি 10 লাখ টাকা মোহর দিব, কিন্তু নিয়ত হইল আমি 1 টাকা দিব না, আমি 1 টাকাও পরিশোধ করব না, আমার বন্ধুরা এই বিয়া কোনোদিন সই হবে না। এই বিয়া হবে না, সেই বিয়া হবে জিনা। আরো জোরে কোন ঠিক কিনা? এখন দেখা যায় দোস্ত, এই যে মোহর, এটা সীমা ছাড়া, অথচ মোহর হইল এটা নগদ ব্যাপার সেবার। আবার হয় কি জানুননি, হয় বাবা মোহর যদি বেশি লইয়া দেই, আমার ফুরির সাথে এদিক সেদিক কিচ্ছু মাতবে না, কি তা মাতত? যেহেতু আপনার মেয়ের বিয়া দেওয়ার নিয়ত বালা না, আমার ভাই, বিয়ার মধ্যে যদি নবীর তরিকা না থাকে, এই বিয়ার মধ্যে বরকত হয়। আরো জোরে এখন বরকত হয়। এই জন্য বিয়ার মধ্যে আপনি মোহর রাখবা কমায়া, মোহর এটা পরিশোধ যোগ্য, আপনাকে পরিশোধ করে দিতে হবে। আল্লাহর পরিষ্কার হুকুম, আল্লাহর পরিষ্কার নির্দেশ। এখন দেখেন মোহর দিছে কম, মোহর লেগছে বাড়ায়া, নিয়ত করছে দিত না। এখন আপনারা বলেন মোহর যদি দেয় না, এইরকম নিয়ত যদি হয়, তাহলে বিয়া সহি হইব নি? আরো জোরে কোন ভাই, বিয়া সহি হইব নি? এখন এরারও উরস, ওই লোকের ঔরসে, ওই মহিলার গর্বে যত সন্তান পৃথিবীতে আসবে, এরা কি ভালো হইব না মন্দ হইব? আরো জোরে এখন ভালো না মন্দ? এরা আদর্শবান সন্তান হতে পারে না। এই জন্য দোস্ত, বিয়ারের সস্তা করেন, মোহর কমাই রাখেন, বিয়ার খরচ কম রাখেন। আরেকটা বিয়ার মধ্যে দেখেন, আরেকটা বলে আছে গায়ে হলুদ। এটা কি তা হলুদ কি মাথার দেন? এটা কি তখন আপনারা এখন চাই? হলুদ কি মাথা দেন? গায়ে হলুদের নামে আরেকটা কুসংস্কার, ইটাতে আমরা কোনোদিন গেছিও না, এগুলো কোনোদিন দেখছিও না। তবে যারা দেখছে, ওখান থেকে লুকায় আর ওখান থেকে মেহমান আয়, বেগানা এগানা নারী পুরুষ মিল্লা তার গায়ে হলুদ দেয়। এত বড় বেফাইস, এত বড় বেহাম, এত বড় নির্লজ্জ, আমার তো আন্দাজে ধরে না যে একজন যুবতীর তার বিয়ার তারিখ আগামী করল বিবাহ, পরের দিন বিবাহ, আর বিয়ার আগের দিন দেখা যায় নারী পুরুষ মিল্লা, এগানা বেগানা মিল্লা গায়ে হলুদের নামে গান বাজনা করে। কথা বলেন ঠিক কিনা ভাই লোক? তাই তো আমাদের আউলাদ বালানা। একবার গফ করে হুজুর আল্লাহ একটা ছেলে দিছে, বলে কি তো হয়েছে? আমি চোর দিলে হে লাত মারে। কথা বুঝছে না, হে চোর দিলে ছেলে তারে
কইয়া আবার গপ করে কই হুজুর না জানি আমার ফোয়াটা কিতা হইব, মনে হয় বাঘের বাচ্চা হইব। এটা মানুষ হইতো না বাঘ হইতো? মাত্র এটা কি মানুষ হইতো না বাঘ হইতো? যে মানুষ তো আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জাতি, ইদারে বাঘ বানাও কেড়ে। এই জন্য আসেন দোস্ত, এখন বলতেছিলাম যে এই কথা, মোহর ক্ষমায় রাখেন, বিয়ার মধ্যে গেট মেয়ের দরকার নাই, ইসরাফ করবেন না। ইসরাফ করবেন তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। শুধু ইসরাফ না, এটা তো সম্পূর্ণ অযথা, সম্পূর্ণ লঘু, অযথা কথা আছে, অযথা কাজ আছে। এই জন্য বিয়া নবীর তরিকা হবে, পছন্দ হয়ে গেছে উভয় পক্ষের মুরব্বীরা মিলে বস পছন্দ হয়ে গেছে, একটা মোহর সাহেব বস্তু করে বিয়া হয়ে যাবে। এখন দেখা যায় কিতা দিবা, আবার যৌতুক নেওয়ার সমস্যা। আমার সমস্যার একটা হলো বরযাত্রী কতজন যাইতো, আমি কি বলবো দোস্ত, এই বরযাত্রী যাইবার লাগে অনেক সময় বিয়া বাদ হয়ে যায়, আবার বরযাত্রী অতিরিক্ত যাওয়ার কারণে সেখানেও মারামারি হয়। আসেনি না নাই? আরো জোর এখন আসেনি না নাই? ইসলামের দৃষ্টিতে দুইটা খানা হইলো আকর্ষণীয় খানা, একটা হলো বিয়ার পরে অলিমা, একটা হলো জন্মান পরে আকিকা। একটা হলো বিয়ার পরে অলিমা, একটা হলো জন্মান পরে আকিকা। মৃত্যুর পরে এদিন কোনো সিন্নি নাই।